আপনি মার্ডার করেছেন জিয়াউর রহমানকে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইন্দিরা গান্ধীর অনুরোধে, তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী অনুরোধ করেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য। তখন জিয়াউর রহমান বাপ মাহারাই নিয়ে দুটাকে বাংলাদেশে নিয়ে আসলো। তার কয়েকদিন পরেই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য শেখ হাসিনা আপনি মার্ডার করেছেন জিয়াউর রহমানকে। এর বিচার হবে এই বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের জনগণের দ্বারা। আপনি হাজার হাজার মা কোল খালি করেছেন, খুন করে তার বিচার হবে, কারণ প্রক্রিয়া আপনি চালু করে গিয়েছেন। ইশরাককেও ভয় পেয়েছেন কেন জানেন? সাদেক হোসেন খোকা এই শেখ হাসিনাকে হারিয়েছিল 91 নির্বাচনে। তিনি এই ভয় পেয়েছেন যে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক তার অন্যায়ের বিরুদ্ধে তো রুখে দাঁড়াবেন, এই ভয়ে আটক করে রেখেছে ইশরাককে। এভাবে একে একে সবাইকে তারা বন্দি করছে। এই যে সাংবাদিক ভাইরা, আপনারা তো চোর নয়, আপনারা সত্যি কথা বলেন, সত্যি কথা লিখেন। এই কারণে আপনাদের অনেক সাংবাদিক ভাইকে সাগরমণি সহ খুন হতে হয়েছে, হত্যা করেছে এই রাক্ষসী শেখ হাসিনা। আজকে ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমাদের হাত পায়ে। কেন? আমরা যাতে সত্যি কথা না বলতে পারি। আজকে জনগণের রক্ত চুষে তারা টাকার পাহাড় গুনছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাঠাচ্ছে। শেখ হাসিনার পরিবারের সকলেই জন্ম থেকে বিদেশে ছিল, তাই তার এদেশের মানুষ যে আজকে মরতে বসেছে ক্ষুধার জ্বালায়, তার সেই চিন্তা নেই। এদেশ যে ঋণগ্রস্ত হয়েছে সেটাও তার চিন্তা নাই, তার চিন্তা শুধু ক্ষমতায় টিকে থাকা। দেখেন আজিজ বেনজিরের কি পরিণতি হয়েছে। এই আজিজের ভাই যখন বলেছিল যে আমরা যা কিছু করি এখানে বসেই করতে পারি বাংলাদেশের সবকিছু, আর সবকিছুই জানে আপা, তখন আল জাজিরার বিরুদ্ধে তথ্যমন্ত্রী অনেক কথা বলেছিল। আল জাজিরা শুধু বাংলাদেশের কথা তুলে ধরে না, তিনি বিশ্বের সকল দেশের কথা তুলে ধরেন। আজকে আজিজকে কি করেছেন আপনি? আজকে বেনজির কেন এত কোটি কোটি টাকার মালিক হলো? যে সামরিক বাহিনী, যেই পুলিশ বাহিনী জনগণকে রক্ষা করার কথা, দেশকে রক্ষা করার কথা, তারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে, তারা চোর সাব্যস্ত হয়েছে। সেই চোরদের আবিষ্কার করেছেন, জন্ম দিয়েছেন শেখ হাসিনা আপনি। আমি আরেকটা কথা বলতে চাই, আপনি অনেক বছর পরে এসে যুদ্ধের আপনার যুদ্ধ বিরোধী দেশ সাজার খেলায় মেতেছেন, সেখানে আপনার ঘরের রাজাকারকে শাস্তি দেননি, দিয়েছেন মিথ্যা বানোয়াট বিচার করে সালাউদ্দিন কাদের সহ অনেককে। এই প্রক্রিয়া কিন্তু আপনার বেলাও প্রযোজ্য। এই আজকে আগামীকাল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, আর এই কারণেই আমি বলছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইন্দিরা গান্ধীর অনুরোধে, তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী অনুরোধ করেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য। তখন জিয়াউর রহমান বাপ মাহারাই নিয়ে দুটাকে বাংলাদেশে নিয়ে আসলো। তার কয়েকদিন পরেই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য শেখ হাসিনা আপনি মার্ডার করেছেন জিয়াউর রহমানকে। এর বিচার হবে এই বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের জনগণের দ্বারা। আপনি হাজার হাজার মা কোল খালি করেছেন, খুন করে তার বিচার হবে, কারণ প্রক্রিয়া আপনি চালু করে গিয়েছেন। আমি আমার নেত্রীর মুক্তি, ইশরাক সহ আমার সকল নেতাকর্মীর মুক্তি আপনার কাছে চাইব না, এই কারণে কারণ আপনি বিচার বিভাগকে কুক্ষিগত করে এসকে সিনহার মতো প্রধান বিচারপতিকে আপনি দেশ ছাড়া করেছেন। আপনার কাছে এর জন্য বিচার চাওয়ার মতো আমার কিছুই নেই।
জনগণই আপনাকে টেনে হিসেবে গদি থেকে নামাবে, এই প্রতিজ্ঞা করেই আমি এখান থেকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ।